হ্যালো আমার ভাইয়েরা বোনেরা, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে নতুন আরেকটি ওয়েদার আপডেট ভিডিওতে জানাচ্ছি স্বাগত। হ্যাঁ, আমরা ইতিমধ্যে কিন্তু এই 11 সেপ্টেম্বরের ওয়েদার আপডেট ভিডিও সম্পর্কে সামগ্রিক ধারণা পেয়ে গিয়েছি। সেই ওয়েদার আপডেট ভিডিও থেকে এখন আমরা 12 সেপ্টেম্বরের ওয়েদার আপডেট সম্পর্কে ধারণা নিতে যাচ্ছি, কারণ ওয়েদার আপডেট জানা আমি মনে করি প্রত্যেকটা সুনাগরিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও আমাদেরকে বের হতে হয়। যদি আমরা আবহাওয়ার খবর না জেনে তারপরে বের হয়ে যায় ঝটপট করে, যে কোনো বিপদ আপদ কিন্তু আমরা সম্মুখীন হতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আগামীকালকে 12 সেপ্টেম্বরের আমরা সর্বপ্রথম রাডার ভিউ থেকে যদি দেখি যে কি কেমন হতে চলেছে, তাহলে আমরা সামগ্রিক একটা ধারণা পাবো এবং বুঝতে পারবো যে আগামীকালকে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা কি পরিমাণ হবে বা কতটুকু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হবে, সামগ্রিক বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। তারপরে আমরা ধাপে ধাপে টেম্পারেচার, তারপরে ভারী বর্ষণ, রাডার ভিউ, স্যাটেলাইট ভিউ, ক্লাউড শো, বাতাসের গতিবেগ, উইন্ড জাস্টার্স, এয়ার প্রেসার, থান্ডারস্টর্ম সহ সি লেভেল স্নো কভার, এয়ার কোয়ালিটি সহ সবকিছু সম্পর্কে সামগ্রিক ধারণাটা আমরা পাবো। আমরা আমাদের ওয়েদারটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা ভারতের সাথে কিন্তু ভালোই ম্যাচিং আছে। আমাদের দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা কিন্তু সেইখানেও যে আংশিক যে হবে সেটা কিন্তু 100% শিওর, সেটা সামগ্রিকভাবে প্রভাব না খাটলেও কিন্তু সেটা হবে। তো আজকে আমরা দেখবো বাংলা সহ ভারতবর্ষের কলকাতা সহ শিলিগুড়ির আশেপাশে, মানে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে যে এলাকাগুলো আছে, আমরা দেখি যদি ইন্ডিয়া সহ 10 ডিভিজে আছে বাংলার নরসিংদী, ঢাকা, ফরিদপুর, নওগাঁ, ফিরোজপুর, দিনাজপুর, তারপরে হচ্ছে গিয়ে শেরপুর, বগুড়া, নওগাঁ, এই এলাকাগুলোতে আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিভিজের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় 35 to 25 ডিভিজেট, কিছু কিছু এলাকায় 35 ডিভিজেট, কিছু কিছু এলাকায় 25 ডিভিজেট, কিছু কিছু এলাকায় সেটা আমরা পরিলক্ষিত করতে পাচ্ছি 30 ডিভিজেটেরও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি আরো কিছু দেখি যে 30 ডিভিজেটের বৃষ্টিপাত বরিশাল সহ খুলনা সহ আশেপাশের এলাকাগুলো কিন্তু সেটাই পরিলক্ষিত হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করেন একটু ঝটপট কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট ড্রপ করে ফেলেন, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের কাছে আমাদের ওয়েদার আপডেটের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়া সামুদ্রিক বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই আলাপ আলোচনা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আপনারা যদি সাপোর্টিভ ভাবে আমাদেরকে সাপোর্ট করেন, তাহলেই কিন্তু আমরা সেটা আরো সামগ্রিকভাবে আপনাদেরকে জানাতে পারি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, তারপরে বগুড়া, নওগাঁ, তারপরে দেখতে পাচ্ছি যে 30 ডিভিজেট সহ রংপুর, তারপরে হচ্ছে গিয়ে 25 ডিভিজেট, তারপরে দেখতে পাচ্ছি 40 ডিভিজেট, কিছু কিছু এলাকায় 35 ডিভিজেট, কোথাও কোথাও 25 ডিভিজেট, তারপরে দেখতে পাচ্ছি 35 ডিভিজেট কুমিল্লা সহ আশেপাশের এলাকাগুলোতে সেরকমই বৃষ্টিপাত হবে। আগামীকালকের টেম্পারেচারটা যদি আমরা একটু দেখে ফেলি, কারণ যেহেতু শীতল শীতল অনুভূত হবে, যার ধরুন সবচেয়ে বেশি টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার সহ আশেপাশে যে এলাকাগুলো দেখতে পাচ্ছি, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনা, পাবনা 30 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু 29 থেকে সিলেটে 27 to 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আগামীকালকে অনুভূত হবে। তো আমরা বাইরে বেরোলে অবশ্যই আমাদের সাথে ছাতা সহ ঠান্ডা পানি বেশি বেশি করে খাবো এবং আমরা যারা সমুদ্রের তীরবর্তী এলাকায় বসবাস করি, আমাদের সমুদ্রে জীবিকা নির্বাহ করে মাছ ধরে চলাফেরা করতে হয়, আমরা অবশ্যই আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত লক্ষ্য করে তারপরে আমরা মাছ ধরতে যাব। তাছাড়া আগামীকালকে যদি আমরা একটু দেখি যে কি পরিমাণে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আরো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। আগামীকালকে সবচেয়ে ভারী বর্ষণ হবে ইন্ডিয়ার দিকে, যেটা একেবারে 50 মিলিমিটার ক্রস করে যাবে এবং সেটা 51.4 মিলিমিটার মাত্র অতিরিক্ত ছাড়িয়ে যাবে। তো ওই এলাকার যারা থাকবেন, আমাদের ভিডিওটা যদি একটু আপনাদের কবজায় পড়ে বা আপনাদের চোখের সামনে পড়ে, একটু সম্পূর্ণটা দেখে তারপরে আপনারা নিরাপদ দূরত্ব অবস্থান করবেন। তাছাড়া বাতাসের গতিবেগ যদি আমরা একটু দেখি যে বঙ্গোপসাগরে কিন্তু 25 কিলোমিটার পার আওয়ারে, কারণ আরব সাগর সহ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ওই সাগরও কিন্তু নিম্নচাপের সৃষ্টি হবে। সেই নিম্নচাপের দরুন কিন্তু সেটার প্রভাব আস্তে আস্তে করে বাংলাদেশের পড়তে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেটা 27 কিলোমিটার পার ঘন্টায় বাংলার বাতাস দিয়ে, বাংলার আকাশ দিয়ে বয়ে যাবে। তো এই ছিল সর্বশেষ আপডেট, দেখা হবে নতুন ভিডিওতে।